নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বেগুনের ভর্তা। এই দেখুন বেগুনটা কত বড় সাইজ। এটাকে আজকে পুড়িয়ে ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমে বেগুনটাকে আমি কেটে দেখব ভিতরে পোকা আছে নাকি। ভিতরটা কি সুন্দর, একদম বেগুনটা পোকা নেই। হাতে একটু সরষের তেল নিয়েছি, প্রথমে বেগুনটার গায়ে মাখিয়ে দেবো। এই যে একটা শিক নিয়েছি, একটু ফুটো ফুটো করে দেবো, তাহলে বেগুনটা তাড়াতাড়ি ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। আমাদের তো গ্যাসে বেগুন পোড়ানো, এই যে গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার গ্যাসের উপরে বেগুনটাকে দিয়ে দেবো পোড়ার জন্য। শীতকাল মানেই তো বেগুন পোড়া হোক, বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে। এই দেখুন কত সুন্দর করে বেগুনটা পোড়ানো হচ্ছে। আর একটা বাকি আছে। দেখুন বেগুনটা পোড়ানো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটু ঠান্ডা হোক, দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। দেখুন বেগুনটা ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার বোঁটাটাকে কেটে নেব। দেখুন এখানে বেগুনটা ছাড়ানো হয়ে গেছে, ঠেসে নিয়েছি। বেগুন ভর্তাটা বানানোর জন্য এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। কয়েকটা রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা একটু ভেজে নেব। রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো লঙ্কা কুচি। সব কিছু হালকা করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অল্প 2-4 দানা চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। শীতকালে এইরকম বেগুন ভর্তা দিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এরকম বেগুন ভর্তা হলে গরম ভাত এক নিমিষেই উঠে যাবে। আর এরকম বেগুন ভর্তা দিয়ে রুটিও খেতে ভালো লাগে। শীতকাল মানেই বেগুন ভর্তাটা জমে যায়। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমার এইখানে বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। তো আমার এই বেগুন ভর্তা রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারাও এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এরকম গরম গরম বেগুন ভর্তা গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে এক নিমিষেই উঠে যাবে। শীতকালে এইরকম বেগুন ভর্তা পেলে আর কিছু চাই না।